Dear students, welcome back to my channel Rofik English Academy. আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডব্লিউএইচ কোয়েশ্চেন শেখার সহজ উপায় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে পরীক্ষায় যে কোনো ডব্লিউএইচ কোয়েশ্চেন তোমরা সহজে উত্তর করতে পারবে। আর ভিডিওটি দেখার পর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো তাহলে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। এখানে আমি ডব্লিউএইচ কোয়েশ্চেনের তোমাদের 10টি উদাহরণ এখানে সেট করছি। এই 10টি উদাহরণ তোমরা এখানে প্র্যাকটিস করলে পরীক্ষায় যে কোনো প্রকার ডব্লিউএইচ কোয়েশ্চেন তোমরা করতে পারবে। তো দেখবা আমি কিভাবে তোমাদের এই কারেকশনটা করাচ্ছি, তোমরা সেভাবে করবে। এখানে দেখো, আই ওয়ান্ট টু টক টু মিস্টার তহিদ। তো এখানে দেখো, এই যে অবজেক্ট, প্রিপোজিশন যোগে যে অবজেক্ট আছে, এই অবজেক্টটা যদি তোমাদের ব্যক্তি হয় তাহলে তোমরা সেখানে হুম দিয়ে কোশ্চেন করবে। সাবজেক্ট যখন ব্যক্তি হবে তখন হু দিয়ে প্রশ্ন করবে। আর অবজেক্ট যখন ব্যক্তি হবে, অর্থাৎ প্রিপোজিশন, শুধুমাত্র অবজেক্ট অথবা প্রিপোজিশন যোগে অবজেক্ট, এটা যদি ব্যক্তি হয় তাহলে তোমরা হুম দিয়ে কোশ্চেন করবে। তো এখানে দেখো, অবজেক্ট অর্থাৎ প্রিপোজিশন যোগে অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট যেটা, এটা তোমার হচ্ছে ব্যক্তি আছে। তো এখানে আমরা হুম দিয়ে কোশ্চেন করব। আর এই হুমের আগে যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা তোমরা হুমের আগে বসে দিবে। তো এখানে হওয়া উচিত ছিল প্রথমে, যেহেতু অবজেক্ট প্রিপোজিশন যোগে অবজেক্ট, তাই আমরা হুমের আগে এই প্রিপোজিশনটা বসিয়ে দিলাম। তারপরে এই ভার্ব দেখো, এই ওয়ান্ট হলো ভি1, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনাইট। আর যেহেতু প্রেজেন্ট ইনডেফিনাইট তাহলে এখানে ভি1 থাকলে ডু কার্যকারী ভার্ব নিতে হবে, ডু। তাহলে টু হুম ডু। এরপরে দেখো আছে সাবজেক্ট, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে প্রশ্ন করার সময় সেকেন্ড পারসন হয়ে যাবে। কথাটা খেয়াল করবে তোমরা, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট, প্রশ্ন করার সময় সেকেন্ড পারসন হয়ে যাবে। তাহলে আই ইউ হয়ে গেল। তারপর ভার্ব দিয়ে দাও, ভার্ব। তারপরে এই যে টু আছে, টু দিয়ে দাও টক। এটা অন্যভাবেও করা যায়। দেখো, আমি যদি এখানে ডাইরেক্ট তোমাদের এই যে হুমটাই দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই যে ডু এখানে একইভাবে বসে দাও, ইউ বসিয়ে দাও, ওয়ান টু, এই টকের পরে টুটা এখানে রেখে দিবে। তো এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তো এখানে কি শিখলাম, তোমার এটা যদি অবজেক্টটা ব্যক্তিবাচক হয় তাহলে আমরা হুম দিয়ে কোশ্চেন করব। আর এই ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে আমরা ওই প্রিপোজিশনটা হুমের আগে বসিয়ে দেবো। এরপরে দেখো, দি গার্ল লুকস লাইক এ রোজ। এ লুক লাইক যদি উল্লেখ থাকে তখন তোমরা কিভাবে কোশ্চেন করবে, তোমার কোশ্চেন করবে একটু দেখে নাও। তো লুক লাইক উল্লেখ থাকলে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করব অথবা হাউ দিয়ে কোশ্চেন করব। তো হোয়াট দিয়ে যখন কোশ্চেন করব তখন আমরা প্রথমে হোয়াট বসিয়ে দিব, তারপর টেন্স অনুযায়ী তোমাদের এই সাহায্যকারী ভার্ব, লুকের সাথে এস আছে তাহলে ডাজ। আর তারপরে তোমার আছে সাবজেক্ট হলো দি গার্ল। আর এই যেহেতু ডাজ এখানে নেওয়া হয়ে গেছে তাই লুকটা ফ্রি হয়ে যাবে, লুক। আর এই লাইকটা বসে দিবে। এটা তোমরা এভাবে লুক লাইক দিয়ে থাকলে হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারবে। আবার দেখো, এখানে আমরা হাউ দিয়েও করতে পারি। তখন আমরা কি করব, এই যে প্রথমে হাউ দিবে, তারপরে এই যে সাহায্যকারী ভার্ব এখানে দেওয়া আছে ডাজ, সাবজেক্ট বসবে আর লুকটা বসবে। যখন হাউ দিয়ে করব তখন অবশ্যই আমরা এরপরে লাইক দিব না। তো এখানে কি শিখলাম, লুক লাইক অথবা লুকস লাইক অথবা লুক লাইক, যা থাকুক না কেন, লুক লাইক দিয়ে যখন তোমাদের উদাহরণের ভিতরে উল্লেখ থাকবে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, হোয়াট দিয়ে কোশ্চেন করবে আর হাউ দিয়ে কোশ্চেন করবে। হোয়াট দিয়ে কোশ্চেন করলে শেষে লুকের পরে লাইকটা রেখে দিবে, আর হাউ দিয়ে কোশ্চেন করলে তোমাদের এই লুকের পরে লাইকটা বসবে না। এটা খেয়াল করবে, কিন্তু এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এরপরে যাও, দেখো, এভরিবডি হেটস এ লায়ার। এখানে খেয়াল করো, যদি তোমার সাবজেক্টটা এভরিবডি, এভরিওয়ান, অল হয় তাহলে হু প্লাস নেগেটিভ দিয়ে তোমরা কোশ্চেন করবে। আর যদি নোবডি, নো ওয়ান, নান হয় তাহলে শুধুমাত্র হু দিয়ে কোশ্চেন করবে। তো এখানে দেখো, এভরিবডি, এভরিওয়ান, অল যেটা থাকুক না কেন আমাদের হু প্লাস নেগেটিভ করতে হবে। তো এখানে আমরা প্রথমে হু বসাবো, তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হেডের সাথে এস আছে। যেহেতু এস আছে তাহলে এর ভিতরে ডাজ আছে, আমরা ডাজ নিয়ে নিই। আর কম্পালসারি এখানে নেগেটিভ করতে হবে, তাহলে ডাজের সাথে
হু ডাজ নট অথবা হু ডাজেন্ট, এবার মূল ভার্বটা ফ্রি হয়ে যাবে হেড এ লায়ার। তাহলে এখানে কি শিখলাম, এভরিবডি, এভরিওয়ান, অল, এই দিয়ে যদি কোয়েশ্চেন তোমার ইয়ে থাকে, উদাহরণ থাকে, তাহলে কোয়েশ্চেন করার সময় আমরা হু প্লাস নেগেটিভ করব। আর নো বডি, নো ওয়ান, নাম থাকলে শুধুমাত্র ওর শব্দগুলো তুলে দিয়ে হু দিলে কিন্তু হয়ে যাবে। তারপরে যাও, আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956। এখানে দেখো দুটা দিয়ে কোয়েশ্চেন করা যায়। এই যে আওয়ার হলো পজিটিভ কেস, পজিটিভ কেস যদি থাকে তাহলে হুজ দিয়ে কোয়েশ্চেন করা যায়। আর ইন 1956 এটা হচ্ছে টাইম, টাইম উল্লেখ থাকলে আমাদের এখানে হোয়েন দিয়ে কোয়েশ্চেন করা যায়। আমরা দুটো দিয়েই করতে পারি। তো এখানে দেখো প্রথমে আমরা হোয়েন দিয়ে করছি। হোয়েন দিয়ে করলে প্রথমে হোয়েন বসাও, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দাও। সাহায্যকারী ভার্ব এখানে বের করা আছে ওয়াজ। তারপর হচ্ছে যেখানে দেখো আওয়ার কলেজ আছে ফার্স্ট পারসন, তাহলে সেকেন্ড পারসন হয়ে যাবে, তখন ইওর কলেজ হয়ে যাবে। তোমরা আওয়ার কলেজ লিখলে কিন্তু হবে না, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। সো ইওর কলেজ, তারপরে ভার্ব দাও বিল্ড দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দাও। তো এখানে আমরা টাইম থাকলে আমরা হোয়েন দিয়ে কোয়েশ্চেন করব। আর যদি আমরা এই টাইম না দিয়ে আমরা যদি পজিটিভ কেস ফলো করি তখন কি করব, এখানে দেখো এই পজিটিভ কেসের পরিবর্তে আমরা হুজ দিব। দেওয়ার পরে পজিটিভ কেসের পরে যে নাউনটা থাকবে দিয়ে দেবো হুজ কলেজ। তারপরে হচ্ছে বাকিটুক কোনো পরিবর্তন হবে না, ওয়াজ বিল্ট ইন 1956। তাহলে এখানে কি শিখলাম, যে যদি পজিটিভ কেস থাকে তাহলে হুজ দিয়ে কোয়েশ্চেন করব, আর যদি সেটা টাইম উল্লেখ থাকে তাহলে হোয়েন দিয়ে কোয়েশ্চেন করবো। কেমন? তারপরে যাও, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই যে অ্যাট হোম এটা প্লেস, যদি প্লেস উল্লেখ থাকে তাহলে আমরা হোয়ার দিয়ে কোয়েশ্চেন করব। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে হোয়ার বসাবো, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিব, যেহেতু বিগিনের সাথে ইয়েস আছে তাহলে ডাজ, তারপরে সাবজেক্ট দিব চ্যারিটি, এবার ভার্ব দিব বিগিন। বিগিনস লিখবো না কখনো, যেহেতু ডাজ লেখার সাথে সাথে মূল ভার্বটা ফ্রি হয়ে যাবে। এই অ্যাট হোম যার পরিবর্তে কোয়েশ্চেন করলাম ওটা তোমরা অবশ্যই বাদ দিয়ে দিবে সবসময়ের জন্য। তারপরে দেখো, হার ইল্ডার সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট। তো এখানে আমরা এই যে পজিটিভ কেস আছে হুজ দিয়ে কোয়েশ্চেন করতে পারি। আর এখানে আর একটা নিয়ম আছে, যে অবজেক্ট যদি সাবজেক্টের পেশা হয়, যেমন হার ইল্ডার সিস্টারের পেশা আছে ম্যাজিস্ট্রেট, এটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ, তাহলে আমরা এক্ষেত্রে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করব। আর তারপরেও আমরা করতে পারি পজিটিভ কেস তুলে দিয়ে হুজ দিয়ে কোয়েশ্চেন করতে পারি। তো এখানে যদি আমরা প্রথমেই তোমার এতে অবজেক্ট যদি সাবজেক্টের পেশা হয় তাহলে হোয়াট দিয়ে করব, এটা আমরা আগে ফলো করি। তো এখানে প্রথমে হোয়াট নাও, তারপরে তোমার হচ্ছে সাহায্যকারী ভার্ব নাও ইজ, এবার হার সিস্টার সাবজেক্ট নিয়ে নাও, হার সিস্টার, এই পর্যন্ত হয়ে গেল প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ হার সিস্টার, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং আসলে এরকম উদাহরণ আসলে তোমরা অবজেক্টটা সাবজেক্টের পেশা এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে। এরপরও তোমরা এটা অন্যভাবে করতে পারো, যে এখানে আমরা পজিটিভ কেস তুলে দিয়ে হুজ বসাই দিলে কিন্তু সব উত্তর হয়ে যাবে। হুজ ইল্ডার সিস্টার ইজ এ ম্যাজিস্ট্রেট, তোমার কিন্তু কোয়েশ্চেন হয়ে গেছে, তবে তোমরা প্রথম নিয়মটা ফলো করার চেষ্টা করবে। কেমন? তো চলো আরো কিছু উদাহরণ আমরা একটু প্র্যাকটিস করি। হি লিফট দ্য বক্স কেয়ারফুলি। এখানে দেখো দুটা দিয়ে কোয়েশ্চেন করা যায়, দি বক্স আর কেয়ারফুলি। যদি অবজেক্টটা বস্তু হয় তখন হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবে, আর যদি শেষে অ্যাডভার্ব থাকে তাহলে তোমরা হাউ দিয়ে কোয়েশ্চেন করবে। এই কথাগুলো খেয়াল করবে যে কোনটা থাকলে আমরা কোনটা দিয়ে কোয়েশ্চেন করব। তাহলে অবজেক্ট বস্তু হলে হোয়াট দিয়ে করব, আর শেষে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যদি থাকে হাউ দিয়ে করব। তো এখানে প্রথমে আমরা অবজেক্টটা ধরে করি, বস্তু। তো এখানে হোয়াট দিয়ে দাও, তারপর আছে লিফটেড সাহায্যকারী ভার্ব, যেহেতু এখানে ভি2 আছে তাহলে ডিড, তারপর সাবজেক্ট দাও হি, আর এই লিফটেড যেহেতু ডিড হয়েছে তাহলে এটা ভি হয়ে যাবে লিফট কেয়ারফুলি, এটা বসিয়ে দাও কোনো। এবার আমরা কেয়ারফুলিকে বাদ দেবো, অ্যাডভার্ব দিয়ে করব। দেখো হাউ, এই শেষে অ্যাডভার্ব থাকলে হাউ দিয়ে কোশ্চেন করব, তারপর সাহায্যকারী ভার্ব ডিড, আগের মতো হি লিফট দ্য বক্স, এখানে বক্সটা থেকে যাবে। একটা জিনিস খেয়াল করবে, যেটা যার পরিবর্তে কোশ্চেন করবে ওইটা তুলে দেবে। যেমন এখানে আমরা প্রথম হট দিয়ে করছি, বক্স তুলে দিয়েছি, তারপরে দেখো এখানে অ্যাডভার্ব পরিবর্তে করছি, এই অ্যাডভার্বটা এখানে উঠেছে। ঠিক আছে? তারপরে যাও, আই বোরোড হিজ কার, আই বরোড হিজ কার। ঠিক আছে? এখানে হিজ দেখো পজিটিভ কেস, তো পজিটিভ কেস যদি সাবজেক্টে থাকে তখন তোমাদের সমস্যা না, শুধুমাত্র তোমরা ইয়ে দিলে হয়ে যাবে, ওই পজিটিভ কেসটা তুলে হুজ দিলে হয়ে যাবে। কিন্তু অবজেক্টে থাকলে ঠিক এই কায়দায় কোয়েশ্চেন করতে হবে। তো এখানে হিজ কার পজিটিভ কেস, তো এখানে আমরা যখন কোয়েশ্চেন করব তখন এর পরিবর্তে হুজ দিব, তারপরে নাউনটা দিয়ে দেবো হুজ কার। তারপর টেন্স অনুযায়ী সাহায্যকারী বরোড, এখানে দেখো ভি2 আছে, তো এখানে ভি2 থাকলে আমরা ডিড নিব আর মূল ভার্বটা ফ্রি হয়ে যাবে। তারপর সাবজেক্ট দেখো আই আছে, আই থাকলে ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হবে ইউ,
আর এই মূল ভার ফিরিয়ে যাবে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? তো সাবজেক্ট যখন সাবজেক্টের সাথে পজিটিভ কেস থাকলে শুধুমাত্র কি করবে, পজিটিভ কেসটা তুলে দিয়ে হুজ বসাই দিলে হয়ে গেল, কিন্তু অবজেক্টের সাথে পজিটিভ কেস থাকলে এই কায়দায় কোশ্চেন করবে। ঠিক আছে, তারপরে যাও, আই ওয়েন্ট টু ঢাকা 1 ফুট। এই যে 1 ফুট কিভাবে গেছিলে, পায়ে হেঁটে গেছিলাম। প্রিপোজিশন যোগে অবজেক্ট এরকম যদি থাকে তাহলে আমরা হাউ দিয়ে কোশ্চেন করব। প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন, দ্বারা, দিয়া, কর্তৃক এরকম বোঝালে আমরা হাউ দিয়ে কোশ্চেন করব। তো এখানে আমরা প্রথমে হাউ দিব, তারপরে ওয়েন্ট ভি2, তাহলে এখানে ডিড নিব, আর সাবজেক্ট আই আছে, আই ওয়েন্ট টু ঢাকা 1 ফুট, এখানে হিটা ভুলে গেছে, এখানে তোমাদের ইউ হবে, যেহেতু তোমাদের এখানে সাবজেক্ট আছে, তাহলে হাউ ডিড ইউ, এখানে অবশ্যই এটা খেয়াল করবে, এটা কিন্তু হি না, ভুলে গেছে, এখানে এখানে হবে হলো আই আছে, তাহলে ইউ হবে, ইউ গো টু ঢাকা। হাউ ডিড ইউ গো টু ঢাকা, তুমি কিভাবে ঢাকা গিয়েছিলে, আই ওয়েন্ট টু ঢাকা 1 ফুট। ওকে, তো এরপরে দেখো, আই লাভ মাই মাদার ভেরি মাচ। ওকে, এখানে দেখো মাদারের আগে পজিটিভ কেস আছে, তাহলে আমরা হুজ দিয়ে করতে পারি এটার মতো। তারপর আরেকটা কি, ভেরি মাচ, শেষে দেখো অ্যাডভার্ব আছে, তাহলে আমরা হাউ দিয়ে করতে পারি। তো প্রথমে আমরা হাউ দিয়েই করি, যেহেতু শেষে আছে হাউ, তারপরে লাভ আছে ভিয়ন, তাহলে এখানে ডু, সাবজেক্ট হলো আই, তাহলে ইউ হয়ে যাবে লাভ ইউর মাদার। এই মাইটা তখন কি হয়ে যাবে, ইউর মাদার, কারণ ফার্স্ট পারসন থাকলে কোয়েশ্চেন করার সময় সেকেন্ড পারসন হয়ে যায়। এবার আমরা এটা দিয়ে করব, এই যে মাই পজিটিভ কেস তুলে দিয়ে আমরা করব, তাহলে হুজ মাদার, মাই মাদার আছে, এখানে হুজ মাদার, তারপর সাহায্যকারী ভার্ব আছে ডু, সাবজেক্ট হলো ইউ, লাভ ভেরি মাচ। ক্লিয়ার? তারপরে যাও, রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গোস। এই যে ফেমাস ফর যদি থাকে তাহলে তোমরা দুইভাবে কোয়েশ্চেন করতে পারো, আগের মতো আমি লুক লাইক যেভাবে দেখাইছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফেমাস ফর থাকলে আমরা দুইভাবে কোয়েশ্চেন করব, এক হচ্ছে হোয়াট দিয়ে করতে পারি। তো হোয়াট দিয়ে যখন করব তাহলে প্রথমে হোয়াট বসবে, তারপর সাহায্যকারী বা ইজ, সাবজেক্ট হলো রাজশাহী, আর হোয়াট দিয়ে যখন করব তখন ফেমাসের পরে আমরা ফর রেখে দেব, তার মানে লুক লাইকের মতো। এই দুটো উদাহরণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে যখন আমরা কি করব, হোয়াট দিয়ে করব তখন ফেমাসের পরে ফরটা রেখে দিব, আর যখন হাউ দিয়ে এখানে হোয়াই দিয়ে করব ফর, যেটা এখানে আগেরটা করছি লুক লাইক দিয়ে, হোয়াট দিয়ে করছি আর হাউ দিয়ে করছি, আর এখানে আমরা করবো হোয়াট আর হোয়াই দিয়ে। হোয়াই দিয়ে যখন করব তখন আমরা প্রথমে হোয়াই দিব, তারপরে সাহায্যকারী ভার্ব দিব, সাবজেক্ট দিব, ফেমাসের পরে আর ফরটা রাখবো না। তাহলে এখানে লুক লাইক যখন থাকবে, হোয়াট দিয়ে করলে লুকের পরে লাইক থাকবে, আর হাউ দিয়ে করলে লুকের পরে আর লাইক থাকবে না। ঠিক একইভাবে ফেমাসের পরে যখন ফর থাকবে, তখন হোয়াট দিয়ে যখন করব তখন আমরা হোয়াটের পরে, ফেমাসের পরে আমরা অবশ্যই ফর রাখবো, আর যখন হোয়াই দিয়ে করব তখন আমরা ফেমাসের পরে কোনো ফর রাখবো না। এই উদাহরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ফেমাস পদ থাকলে হোয়াট দিয়েও করা যায়, হোয়াই দিয়েও করা যায়। ওকে, তারপরে দেখো, আই লাইক হোয়াইট ড্রেস। এখানে আর একটা জিনিস দেখো, লক্ষ্য করো যে ড্রেস কথাটা নাউন, নাউনের পূর্বে যখন অ্যাডজেক্টিভ থাকবে তখন তোমরা হুইজ দিয়ে কোশ্চেন করবে। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে হুইজ দিয়ে কোশ্চেন করবে। কেমন দেখো, যে প্রথমে হুইজ দিতে হবে, তারপর ওই না ড্রেসটা অর্থাৎ নাউনটা বসে দিতে হবে, আর আগের মতো সাবজেক্ট লাইক আছে মূল ভার্ব ফ্রি, তাহলে এখানে ডু আছে, ডু দিতে হবে, সাবজেক্ট আই, এখানে ইউ হয়ে যাবে, তারপরে লাইক প্রশ্নবোধক চিহ্ন। কেমন? এই 10টা উদাহরণ আমরা প্র্যাকটিস করলাম। এই 10টা উদাহরণ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে যে কোনো ডাব্লিউএস কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় সহজে উত্তর করতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আবারও বলছি, তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ইচ্ছা করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তুমি এর ভিতরে কোনো কিছু না বুঝতে পারো তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।